আজকে অনেক লোভনীয় একটি খাবার রান্না করছি, লটকা শুটকির বোনা। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে লটকা শুটকি বোনা করব। তার জন্য কিছু শুকনা মরিচ ভিজিয়ে রাখছিলাম। এখন মরিচগুলি বেটে নেব, তারপরে শুটকিগুলি পরিষ্কার করে কেটে নেব। তো আমি কিভাবে লটকা শুটকি বোনা করি তো দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। এখন আমি শিলপাটায় শুকনা মরিচগুলি বেটে নেব। এই যে মরিচ বাটা হয়ে গেছে, এখন সাথে 2টা রসুন বেটে নেব। এই যে হয়ে গেছে মরিচ বাটা। এইভাবে একটা রসুন বেটে দিলে কিন্তু শুটকির তরকারির মধ্যে গ্রানটা অনেক বের হয়, এই জন্য 2টা রসুন বেটে দিয়েছি। এখন আমি শুটকিগুলি কেটে নেব, এরকম মাথা ছাড়িয়ে তারপর গুটি গুটি করে কেটে নেব। এই যে মাছগুলি কেটে নিয়েছি। এখন কিভাবে রান্না করি দেখেন। তার জন্য সব কিছু কেটে নিয়েছি, কিছু রসুন কেটে নিয়েছি, পেঁয়াজে ঠুয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে শুটকিগুলো কেটে নিয়েছি, মরিচ বেটে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে তারপর শুটকিগুলি কিছুক্ষণ ভেজে নেব। শুটকিগুলি কিছুক্ষণ ভাজার পর একটু পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে তারপর ভালো ধুয়ে নিয়েছি। এখন আমি এই শুটকিগুলিকে শিলপাটায় একটু একটু করে থেতলে নেব। সবগুলো শুটকি এভাবে থেতলে করে নিয়েছি। তারপর চুলার মধ্যে অন্য আরেকটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব থেতলে করা শুটকিগুলি। তারপর সব একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর বেটে রাখা মরিচগুলি দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, তারপর একটু পানি দিয়ে সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। সব একসাথে কম আঁচে জাল করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজের ঠোসগুলি। সব একসাথে নেড়ে চেড়ে আস্তে আস্তে কিছুক্ষণ জাল করে যখন এরকম লালচে ভাব হয়ে যাবে তখন নামিয়ে ফেলব। হয়ে গেছে অনেক লোভনীয় একটি খাবার, লটকা শুটকির বোনা। খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল। আপনার বাড়িতে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।